বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎজননী শ্রী পরমা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো আমার প্রিয় দাদা মায়েরা, আপনাদেরকে আমার রান্দিত জয়গুরু হৃদয় থেকে ভালোবাসা জানাই। আর এখানে আমি ঠাকুরবাড়ি গিয়েছিলাম, তো সেখানকার কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আনন্দবাজারের বা ঠাকুরবাড়ির গাড়িগুলো, আর আচার্যদেবের কিছু ফটো আমি কালেকশন করেছিলাম। সবার সাথে দেশ বিদেশে সেই জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছিলেন। আর পরমপ্রেমময় শ্রী ঠাকুরের বিগ্রহ মূর্তি, পরমাত্মা জগৎজননীর বিগ্রহ মূর্তি, তারপরে ঠাকুরবাড়ির গেটগুলো আমি কালেকশন করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে ওখানকার ঘোড়ার ফটো একটা, সেটা আপনাকে দেখাবো। আর ঘড়ি, সেই ঐতিহাসিক ঘড়ি ঠাকুরের সময় বানানো। আর আচার্যদেবেরও কিছু ফটো, বিদেশ থেকে আসা জেফ্রি রেনাল্ড, ওনার বাবা ঠাকুরকে খুব ভালোবাসতেন এবং খুব বিশেষ ছিলেন, ভক্তি ছিল। তো এটা একটা গল্প আছে। ওনার বাবা বললেন, আমার পাশের বাড়ি, আমি পড়েছিলাম এটা আলোচনাতে, খুবই ওনার সাথে ব্যবহার ভালো না, খুবই আর কুকুরটা সবসময় চিৎকার করাতে থাকে, কি করা যায়। তখন ঠাকুর বলেছিলেন যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার রাখতে লাগে। তো উনি বললেন, তুমি গিয়ে কুকুরের জন্য খাওয়া নিয়ে যাও, ওনাদের জন্য দিয়ে দাও। তো উনি পরে এইটাই করলেন ঠাকুরের নির্দেশ মতো। দেখা গেলো নেক্সট দিন থেকে আর সেই কুকুরের চিৎকারও নাই, আর কোনো অসুবিধা নাই। তো সেই ওনারই ছেলে দেখা করতে আসছে বিদেশ থেকে আচার্যদেবের সাথে। আর হলো আমাদের আনন্দবাজারে পূজনীয় বৌরানী মা স্বহস্তে সেই সবাইকে দিচ্ছেন। আরও পরমহংস আচার্যদেবও দিচ্ছেন। ফটোটা পেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগবে। সেই কি বিভিন্ন সময় উৎসব হয়েই থাকে, সারা বছর উৎসব হয়ে থাকে। তো সেইখানে ভক্তদের যে ভিড়, দেশ বিদেশ থেকে আসে, সেখানেরও কিছু ফটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরম পূজিত গোবিন্দারও ছবি দিলাম একটা, আর ঠাকুরবাড়িরও কিছু আশেপাশের ছবি দিলাম। উৎসবে তো লাখ লাখ মানুষ হয়ে থাকে। সেই আটতলা যেটা মনমণি ধাম, সেখানে সেখানে সবাই খাওয়া দাওয়া, মানে সেই আনন্দবাজার করে আর কি। সবাই সেই সময় সবগুলো খুলে দেওয়া হয় শুনেছি। এমনি সময় যত মানুষ হয় নিচের তলা বা উপর তলায় খাওয়ানো হয়, সেই আনন্দবাজার চলে। সকল সমস্যা বর্তমান সময় আচার্য পরম্পরায় আজকে আচার্যদেব, পরম পূজ্য আচার্যদেব আছেন। আগে আমরা রেভারেন্ড বাবাইদা বলে জানতাম। উনি বলেছেন, আপনারা যা ইচ্ছে আপনি যেভাবে ডাকেন, কোনো কথা নাই। তো সেই জন্য বর্তমান পরম পূজ্য আচার্যদেব সবার সমস্যার সমাধান করে চলেছেন। প্রতিদিন মানুষ, হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ এসে থাকে সেই সমস্যার সমাধান নিয়ে, এবং তিনি সেই সকাল সন্ধ্যাবেলা 2 বেলা প্রার্থনার পর বসে সমাধান করে থাকেন। সকল ভক্তরা যে সেই চার্জ হয়ে বাড়ি ফিরে আসে। দেবের সেই মাথা নাড়া বা হাসি মুখ চাহনি সবার মনে দাগ কেটে যায়। আমি অনলাইনে অনেকের থেকে শুনে থাকি যে সেটাই ওনারা যারা যায় সেই বছরের সারা বছরে সেই মানে দেওঘরের সম্পূর্ণ ঘুরে আসার পর চার্জিং হয়ে যান বলে। চারিদিকে সেই প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর, মানে গাছগাছালি এগুলো সব সবুজে ঘেরা ঘেরা, খুব ভালো লাগে। আপনারাও পারলে যাবেন, বলছি। উৎসবগুলোতে ভীষণ ভিড় হয়, তা হোটেলের দামও বেড়ে যায় এমনি। আর যদি আগের থেকে আপনারা বুকিং করেন, অনলাইন বুক করলে পাবেন, ওটাতে পয়সা লাগে না, থাকতে পারবেন 3 দিন। সুবিধায় অনেক ট্রেন হয়েছে, অনেক আগের বছরে অনেক কষ্ট ছিল। তো এখানে রাখছি, দেখুন আপনারা ছবিগুলো, এবং আপনাদের সবার সর্বাঙ্গ মঙ্গল দয়ালের কাছে নিবেদন করি। দেব পুরুষোত্তম বন্দে।